সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে রক্ষা করব, বললেন নাহিদ ইসলাম। কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর সঙ্গে জোট করবে না জামায়াত, যা বললেন ডক্টর মাসুদ। রাজনৈতিক শেল্টার ছাড়া খুন হামলা হচ্ছে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরবিশ্বাসকে সামলান, তারেক রহমানকে সার্জিস আলম। খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 20। বাড়িতে শোকের মাতম, নিরাপত্তাহীনতায় লাল চাঁদের পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের সূচনা। এর কোনো শেষ হয়নি, বরং এটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন যুগের শুরু। শুক্রবার রাতে খুলনার শিববাড়ি মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র, তরুণ ও শ্রমিকদের যে আন্দোলন শুরু হয়েছে তা চলমান রাখতে হবে। গণ অভ্যুত্থানের পর আমরা বলেছি, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেটি মাফিয়া, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং পুলিশকে খুনি বাহিনীতে রূপান্তর করে, এর বিলুপ্ত ঘটাতে হবে। তিনি অভিযোগ করেন, 5 আগস্ট থেকেই ছাত্র নেতৃত্বকে বাদ দিয়ে সরকার গঠনের ষড়যন্ত্র শুরু হয়। ছাত্রনেতারা চেষ্টা করেছে গণ অভ্যুত্থানের চেতনায় এই সরকারকে টানতে, কিন্তু কিছু পক্ষ সেই চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে। তারা পুরনো বন্দোবস্ত রক্ষা করতে চাইছে। তিনি আরও বলেন, ঢাকায় আর চাঁদাবাজের বিরুদ্ধে আমরা কথা বলছি, জনগণকে আহ্বান করছি, প্রস্তুত হন, আবারও রাজপথে নামতে হবে। শহীদরা আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন। ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে নাহিদ বলেন, আমরা দেশের ক্ষুদ্র, মাঝারি ও খেটে খাওয়া ব্যবসায়ীদের রক্ষা করব। মাফিয়াদের যারা রাজনৈতিক প্রশ্রয় দিচ্ছে, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ী সমাজকে মুক্ত করতে হবে। খুলনায় শিল্প সমৃদ্ধ অতীত স্মরণ করে তিনি বলেন, একসময় খুলনা ছিল শিল্পনগরী। সেই শিল্প প্রতিষ্ঠান একে একে বন্ধ হয়ে গেছে। আমাদের আবারও পাটকল চালু করতে হবে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। সুন্দরবন রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ভারতের স্বার্থে সুন্দরবন ধ্বংসের চেষ্টা, কিন্তু সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্য, প্রাকৃতিক ঢাল, একে রক্ষা করতেই হবে। সবাই তিনি বলেন, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে রয়েছি। তারা একটি লুটপাটমুক্ত বাংলাদেশ চেয়েছিল। তারা জীবন দিয়েছে গণতন্ত্র, ইনসাফ ও মানবাধিকারের জন্য। আমরা বলেছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। 3 আগস্ট আমরা এর জবাব দেব, রাজপথে এর প্রতিফলন ঘটবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারদের সঙ্গে জোট করবে না। আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গড়া। শুক্রবার 11 জুন বিকেলে রাজধানীর ডেমরা অঞ্চলে আয়োজিত এক প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এই কর্মসূচিতে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশ সফল করতে আয়োজিত হয়। ডক্টর মাসুদ বলেন, যে দল নিজের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ, তারা দেশ চালাতে পারবে না। এক নেতা যেখানে আরেক নেতার কাছে নিরাপদ নয়, সেখানে জনগণের নিরাপত্তা কেমন হবে, তা সহজেই অনুমেয়। তিনি আরও বলেন, আওয়ামী জাহেলি যুগের অবসানের পর নতুন করে কারা চাঁদাবাজি, খুনাখুনি ও দখলবাজিতে লিপ্ত হয়েছে, তা এখন জনগণের সামনে স্পষ্ট। মিটফোর্ডের হত্যাকাণ্ডের মতো ঘটনায় ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেনি। সেখানে দেখা গেছে একটি দলের 2 গ্রুপ চাঁদা নিয়ে সংঘাতে জড়িয়েছে। এক গ্রুপের নেতা অপর সদস্যকে পাথর দিয়ে হত্যা করে লাশ নিয়ে নৃত্য করছে। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার চেয়েও ভয়ঙ্কর ছিল এই ঘটনা। চলমান নৈরাজ্যের জন্য ক্ষমতাসীন দলগুলোকেই দায়ী করে তিনি বলেন, দেশজুড়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার জবাব জনগণ আগামী নির্বাচনে দেবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আগে দরকার জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার, পিআর পদ্ধতির নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয় প্রতীক নিবন্ধন বা নেতার মুক্তির দাবিতে কোনো কর্মসূচি দেয়নি, কারণ দলটি অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতার সহযোগিতা করেছে। আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন ছাড়া জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়া যাবে না। এজন্য 19 জুলাইয়ের জাতীয় সমাবেশে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাই। আজ শনিবার বেলা 11টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে সারা দেশের রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদার, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সংবাদ সম্মেলন হয়।
প্রতিটি খুনের পিছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, রাজনৈতিক শেল্টার আশ্রয় ছাড়া খুন, হামলা, মামলার ঘটনাগুলো আসলেই ঘটছে না। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে গত বুধবার নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব কথা বলেন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনারা দলের নেতাকর্মীদের নামধারী নরপিশাচদের সামলান। শুক্রবার ১১ জুলাই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস আলম এসব কথা বলেন। স্ট্যাটাসে তিনি লিখেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মীর নামধারী কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার উপর বর্তায়, তেমনি বিএনপি, যুবদল, ছাত্রদলের করা খুনের দায়ও ঘাড়ে বর্তায়। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় স্থানীয় এক ব্যবসায়ীকে রাস্তার মাঝখানে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ব্যক্তির মরদেহ ঘিরে তখন যুবদল কর্মীরা উল্লাস করতে থাকেন। ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন তৈরি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে। এ বর্বরতাকে আইএমএ জাহিলিয়ার সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সার্জিস আলম লেখেন, মিটফোর্ড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশকে ঘিরে বুনো উল্লাস। এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর। এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লিখেন, এই জন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই জনাব। এই প্রজন্মে হয়তো ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না। একই ঘটনায় ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লেখেন, প্রস্তর যুগে স্বাগতম। কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না, ধন্যবাদ। দিনাজপুরের খানসামা উপজেলায় কাচিয়ানা বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার ১১ জুলাই রাত ৯টার দিকে বিএনপির কর্নেল মোস্তাফিজুর রহমান ও তুহিন গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী, দিনাজপুর ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এখনও উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকায় হত্যাকাণ্ডে শিকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের কবরের পাশে স্ত্রীর আহাজারি। আজ শনিবার বেলা 11:30টার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে পরিবারের একমাত্র আয়ের লোককে ওরা খুন করেছে। এখন কিভাবে চলবে সংসার? ২ সন্তানের ভবিষ্যতের কি হবে? আমরা কিভাবে বেঁচে থাকব? কে আমাদের নিরাপত্তা দেবে? আমার সন্তান তার বাবাকে আর দেখবে না। আমার সব শেষ হয়ে গেছে। বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের স্ত্রী লাকি বেগম। লালচাঁদের মরদেহ গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে বরগুনায় নিয়ে আসেন স্বজনেরা। সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। গ্রামের বাড়িতে এখন চলছে মাতম। স্বজনেরা বলেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যাকাণ্ডের পর থেকে এখনও হত্যাকারীদের লোকজন মুঠোফোনে হুমকি দিয়ে যাচ্ছে। লালচাঁদের ১০ বছর বয়সী ছেলে সোহান ও ১৪ বছর বয়সী মেয়ে সোহানা। স্ত্রী লাকি বেগম জানেন না কিভাবে বিদ্যালয় পড়ুয়া এই ২ সন্তানকে সান্ত্বনা দেবেন।